আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ইফ ফাংশন ইউজ করতে হয়। ইফ ফাংশনের ব্যবহারটা আমি খুব সহজ ভাষায় ডিসক্রাইব করব। তো বন্ধুরা, দেখতে হলে সঙ্গে থাকুন। তো আমরা জানি যে যে কোনো ফাংশন বা যে কোনো ফর্মুলা ইউজ করতে গেলে আমাদেরকে ফার্স্টলি ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর ইফ ফাংশন ইউজ করতে গেলে আমাকে যেটা করতে হবে, ইফ রাইট করতে হবে। তো ইফ রাইট করার পর ইফ চলে আসবে, দেন আমাকে যেটা করতে হবে লজিক্যাল টেস্ট। মানে ব্যাপারটা হলো লজিক্যাল টেস্টটা কি? লজিক্যাল টেস্টটা হলো শর্তটা দিয়ে দেন আমাকে টেস্ট দিতে হবে। আমি কোন শর্তে কোন ভ্যালুটা চাই সেই শর্তটা এখানে জুড়ে দিতে হবে। তো আমি এখানে শর্ত দিব যেটা এই প্রাইসের এগেনস্টে। এখানে কিছু ফলের নাম আছে, এই ফলের নামের প্রাইস দেওয়া আছে। তো আমি এখানে একটা সহজ ভাষায় বলতে গেলে একটা শর্ত দিব যে এই প্রাইস হলে আমি ফলটা কিনবো, আর এই প্রাইস হলে নো নিড, মানে আমি ফলটা কিনবো না। তো এমন একটা ফর্মুলা বা শর্ত দিয়ে আমি এই ইফ ফাংশনটাকে বুঝাইতে চাচ্ছি। তো আমি প্রথমে ইকুয়াল দিয়ে ইফ দিলাম। ইফ দেওয়ার পর আমি যেই কলামটা বা যেই রোটার এগেনস্টে আমি ফর্মুলাটা সাজাতে চাচ্ছি সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে, সেই রোটাকে। ওকে, আমি তাহলে এই সিলেক্টটাকে সিলেক্ট করলাম। ওটাকে সিলেক্ট করে আমি এখানে যেটা করব, যেই লজিকটা আমি সিলেক্ট করব। তো আমি চাচ্ছি যে 250 টাকার বেশি হলে কম হলে আমি ফলটি বাই করব, আর যদি 250 টাকার বেশি হয় তাহলে আমি এটা কিনবো না, নো নিড লিস্টে ফেলাবো, বা নট ফর বাই, যেটাই আমি ইচ্ছা করি। তাহলে আমাকে কি করতে হবে, লেস দেন 250। ওকে, আমি লেস দেন দিলাম। লেস দেন দেওয়ার পর আমি এখানে রাইট করব 250 কমা দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, আমাকে ডাবল কোটেশন টাইপ করতে হবে। ডাবল কোটেশন টাইপ করার পর আমাকে যেটা করতে হবে, আমি এখানে লিখে দিব বাই লিস্ট। তো আমার 250 টাকার কম হলে সেটি বাই লিস্টে অ্যাড হবে। আমি লিখে দিই অ্যাড ফর বাই লিস্ট, বুঝতে সুবিধা হবে, অ্যাড ফর বাই লিস্ট। ওকে, তো আমি প্রথমে এটুকু দেখাই। তো দেখেন, আমার যদি 250 টাকার কম হবে তাহলে অ্যাড ফর বাই লিস্টে যাবে, আর যদি 250 টাকা বেশি হয় তাহলে অ্যাড ফর বাই লিস্টে যাবে না। ওকে, আমি এটা দিলাম। সরি, এখানে ফলস এসেছে। কেন ফলস এসেছে? আমার এটা ছিল 250 টাকার কম হলে আমার এটা অ্যাড ফর বাই লিস্টে যাবে, আর যদি বেশি হয় তাহলে সেটা ফলস যাবে। আমি তো কিন্তু এখানে 250 টাকার সমানও বলি নাই। ওকে, তাহলে আমি আবার টান দিই, নিচের সূত্রগুলো ফেলাই। দেখেন, যেটি আমার 250 টাকার কম আছে সেটিকে কিন্তু অ্যাড ফর বাই লিস্টে অ্যাড করছে। ওকে, তাহলে আমি বুঝে গেলাম যে আমি এখানে কোন লজিকটা, ইফ ফাংশনের লজিকটা কিভাবে কাজ করবে। তো আমি যদি এখানে চাই যে আমার 250 টাকা এর সমান বা তার কম হলে এটি বাই লিস্টে যাবে, আর যদি বেশি হয় তাহলে এটি বাই লিস্টে যাবে না। ওকে, তাহলে আমি এখানে কি করতে হবে, ইকুয়াল দিতে হবে, ইকুয়াল টাইপ করতে হবে, জাস্ট ইকুয়াল, মানে লেস দেন ইকুয়াল। 250 এর কম বা 250 এর সমান হলে এটা বাই লিস্টে অ্যাড হবে, আর যদি তার বেশি হয় তাহলে এটি অ্যাড হবে না। ওকে, এন্টার দিলাম। এই যে আমার 250 টাকার সমান বা হুইসের জন্য এটি আমার বাই লিস্টে অ্যাড হয়েছে। এখন টান দিলাম, দেখেন 250 টাকার সমান বা তার কম হলে এটি অ্যাড হবে, আর বেশি হলে এটি অ্যাড হবে না। তো 300 টাকা সো এটি ফলস এসেছে। তো আমি এটা এখন আরেকটা যেটা করব, এই সূত্রটাকে এখন আমি যেটা করব যে আমার যেহেতু অ্যাড হচ্ছে, আমার এখানে ফলস আসছে, আমি এই ফলসটাকে লিখবো যে এটি নট ফর বাই। তো ধরুন আমি এখানে যে কোনো একটা কমেন্টস দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে এখানে একটা কমা দিতে হবে।
কমা দিয়ে আমার পরের ভ্যালুটাকে অ্যাড করতে হবে। আমি যেটা রাইট করতে চাইছি, সেক্ষেত্রে আমি কোনো কিছু রাইট করতে গেলে, আমি যদি কোনো টেক্সট রাইট করি তাহলে ওটাকে শো করার জন্য আমাকে অবশ্যই ডাবল কোটেশন দিতে হয়। সেক্ষেত্রে আমি এখানে একটা ডাবল কোটেশন দিলাম, আমি এখানে লিখে দিলাম নট ফর বাই, এটা ঠিক আছে। তো এই সূত্রটা দিয়ে দিলাম। দেখেন আমি সেম সূত্রটা এখন এটাতে অ্যাপ্লাই করব। এই যে যেটা মানে 250 টাকার সমান বা তার কম হবে সেটা বাই করব, মানে কিনবো, আর যেটা 250 টাকার বেশি হবে সেটা আমার লেখা আসবে নট ফর বাই, মানে সেটা আমি কিনবো না। তো দেখেন সুন্দর করে এখানে 250 আছে, তো এটা বাই লিস্টে চলে এসছে, এটা 300 আছে, এটা নট ফর বাই লেখা চলে এসছে। সো ফলস না সেভাবে লিখে হতো। তো বন্ধুরা আমরা খুব সুন্দরভাবে এভাবে করে সত্য জুড়ে ইফ ফাংশনকে ইউজ করতে পারবো। তো ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত আমাদেরকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।